দেশে বিদেশে যারা টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। বাংলা ভিশনের ৩ বছর পূর্তি উপলক্ষে আনন্দ আর ফুর্তি নিয়ে সাজানো হয়েছে আমাদের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি শিহাব সুমন, আর আমার সঙ্গে আছেন ওবায়দুল গনি চন্দন। ৩ বছরে কি প্লাম আর কি প্লাম না সে হিসেব যেমন করছেন দর্শকরা, তেমনি করছি হয়তো আমরাও। বিখ্যাত গাণিতিক টলেমি বলেছেন, অঙ্কের হিসেব করে কখনোই কর্মক্ষেত্রের ফলাফল পাওয়া যায় না। তাই টলেমির থিওরি অনুযায়ী কি প্লাম আর কি প্লাম না সেই হিসেব অন্তত আজকের দিনে বাদ থাকুক। অনুষ্ঠান শুরুর আগে ৩ সেকেন্ডের কালার বাদ। আর একটা কথা, আমাদের অনুষ্ঠানে থাকার কথা ছিল ৩ জন, একজন নেই। আবু সুফিয়ান জরুরি অ্যাসাইনমেন্টে গেছেন ঢাকার বাইরে। শুরুতেই গাণিতিক টলেমির যে উদাহরণ দেয়া হলো, আমাদের জানা মতে জীবনেও তিনি এ কথা বলেননি। এটা আমাদেরই কথা। টলেমির কথা বলা হলো আমাদের অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়ার জন্য। বলে নেওয়া দরকার, উচ্চারণটা প্লাম হবে না, পেলাম হবে। আর ওই যে দেখলেন কালার বার, একটা রিপোর্টের যাত্রা শুরু হয় এই কালার বার দিয়েই, আর রিপোর্টের কাজ শেষ করতে হয় কালার বার দিয়ে। একটি টিভি চ্যানেলের ৩ বছর পূর্ণ হলো। মানব শিশুর বয়স হিসেবে এটা নেহায়েতি হাঁটি হাঁটি পাপা। তবে টিভি চ্যানেল হিসেবে বয়স অনেক না হলেও অভিজ্ঞতা কিংবা সঞ্চয় একেবারে কম নয়। কারণ বাংলা ভিশন আনুষ্ঠানিক সম্প্রচারের পর থেকে দেশে এমন সব ঘটনা ঘটেছে এবং টিভি চ্যানেলগুলো যে ভূমিকা পালন করেছে তা হয়তো একটা প্রজন্মের পক্ষে দেখা সম্ভব নাও হতে পারে। আনন্দ, ভালোবাসা, বেদনায় বাংলা ভিশনের ৩ বছর পূর্তির গান এবার। বৃষ্টিতে ধুয়ে গেছে জঞ্জাল ময়লা, ভাষার জন্য লড়ি আমরাই পয়লা। সকালে সোনার দেবদলের মায়াতে শহীদের স্মৃতি খোঁজে জোৎস্নার ছায়াতে। পৃথিবী ঘুরবে জয়, মানবী দেশটা আমাদের সকলের চেষ্টা। ২৪ ঘন্টায় পৃথিবী বন্ধে ঘটে গিয়ে থাকুন তবে আমাদের সঙ্গে। মহাকাল বয়ে যায় পৃথিবীটা ঘুরছে, শান্তির মিছিলে কেউ গুলি ছুড়ছে। বিপ্লব বিস্ময় বিজয় আর গর্বে সময়ের সাথে আছে ইতিহাসে পড়বে। পৃথিবী ঘুরবে গান, মায়াবী দেশটা আমাদের সকলের চেষ্টা। ২৪ ঘন্টায় পৃথিবী বন্ধে ঘটে গিয়ে থাকুন তবে আমাদের সঙ্গে। জীবনের শুরু শেষ নাই খবরে, আমরা দেশের সব শেষ খবরে। বাংলা ভিশনের রিপোর্টারদের বেশ কয়েকজনের একটু ভিন্ন রকমের পিটিসি নিয়ে এবারের আইটেম। দর্শক, তার আগে আপনাদের জানিয়ে রাখছি, রিপোর্টার তার রিপোর্টে যে অংশটুকু ক্যামেরার সামনে মাইক্রোফোন হাতে নিয়ে বলেন তাকেই টিভি সাংবাদিকতার ভাষায় বলা হয় পিটিসি বা পিস টু ক্যামেরা। এবারে চলুন দেখি আমাদের রিপোর্টারদের এরকম কিছু ভিন্নধর্মী পিটিসি। গ্রামে গিয়ে প্রিয়জনদের সাথে ঈদ করার আনন্দই অন্যরকম। তাই যারা ঢাকায় থাকেন তারা ছুটছেন নিজ নিজ গন্তব্যে। কেউ বাসে, কেউ লঞ্চে, আবার কেউ এই ট্রেনে। সবার উদ্দেশ্য একটাই, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া। মিজানুল ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। মিল্কি ভাই, এই পিটিসি এখানেই শেষ। আমি অনেক কষ্ট একটা টিকিট ম্যানেজ করছি, এই ট্রেনে আমি চট্টগ্রাম চলে যাচ্ছি। শিপনকে বলবেন কথাগুলো এডিট করতে। রাজধানীর এই পার্কে বেড়াতে এসে প্রতিদিনই মলম পার্টি আর অজ্ঞান পার্টির খপ পড়ে পড়ে অনেকেই হারাচ্ছেন সর্বস্ব। আর এটি কখনো ঘটছে নীরবে, আবার কখনো বা প্রকাশ্যে। আর এ বিষয়ে অভিযোগ করে কোনো প্রতিকার তো নয়, বরং হয়রানির মাত্রা যে আরো বেড়ে। কিন্তু আমার মাথা জানি ঘুরাচ্ছে। আগে না বলছিলাম পার্কে এসে বিস্কুট চা কিছু খাবেন না, আপনি খাচ্ছেন আর আমারও খাওয়াচ্ছেন, আমি বুঝেন না মজা। ভূত কিংবা জুজুবুড়ির ভয় শিশুদের মানসিক বিকাশে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করেন বিজ্ঞানীরা।
আমাদের চিরন্তন গল্পগুলো একটু পরিশীলিত করে একটু আধুনিকভাবে রূপ দিতে পারলে শিশুদের মানসিক বিকাশে বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন কেউ কেউ। তবে কেউ বলে ভূত নেই, কেউ বলে আছে, সে খবর জানা নেই আমাদের কাছে। বলতে পারেন তবু আমি কেন গাছে। গাছের উপর থেকে ওবায়দুল গনি চন্দন। দর্শক, আপনাদের নিয়ে এসেছি সপ্তম এশীয় নৃত্যকলা উৎসবে। এশিয়ায় নাচ পাগল জাতি নাকি মাত্র ছড়ে, আর রায়বেশে সহ আমাদের সবগুলো ঐতিহ্যবাহী নৃত্য বিলুপ্তির পথে হলেও আমরাও তাদের মধ্যে একটি। উৎসবে কম্বোডিয়া, চীন, কোরিয়া আর ফিলিপিন দ্বীপপুঞ্জের নাচের সাথে ভারতীয় ভূভঙ্গির কত্থক, অভাবনীয় অঙ্গকলার ভারতনাট্যম আর সুললিত মণিপুরি ছেলে বুড়ো আনন্দে হিল্লোলিত করেছে সবাইকে। দর্শক, জানি আমার এসব চেষ্টা আপনাদের মনে করিয়ে দিচ্ছে বাংলা ছায়াছবির নাচের কথা। দেশে এখন বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা অনেক, তাই রিপোর্টিং করে রাতারাতি স্টার বা তারকা হওয়া খুব সহজ ব্যাপার নয়। অনেকেই সুন্দর এবং ভালো রিপোর্ট করে ফোন পান না কোনো কোকিল কণ্ঠের, কিংবা চেহারাও চেনেন না পথের মানুষ। কি করলে এই অবস্থা থেকে কিছুটা ভালো ফল পাওয়া যাবে, তাই নিয়ে আমাদের এবারের পর্ব। এই যুগে তারকা হওয়া আসলে চারটিখানি কথা নয়, এটা সত্যি। তবে কাজী মানুষকে তারকা বানায় সেটা বললে নিজেকে একটু মনীষী মনীষী লাগতে পারে। যা হোক, এই সময়ে ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ বিষয়টি গুরুত্ব পাচ্ছে ভীষণ। প্রতিটি টিভি চ্যানেলেই কে কার আগে গুরুত্বপূর্ণ খবর সরাসরি দেখাতে পারছে, সেটার একটা প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতায় নেমে খেয়ে হারায় অনেকেই। অনুষ্ঠানের এবারের অংশ লাইভ নিয়ে। দর্শক, আমরা জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি কভার করতে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার জুবাইর আহমেদ। কথা বলছি তার সাথে। জুবাইর, আপনি কি শুনতে পাচ্ছেন? জুবাইর, আপনি তো পানির নিচে, আপনি মনে হয় ঠিক মতো শুনতে পাচ্ছেন না, কানটা একটু পরিষ্কার করে নেন। জুবাইর? হ্যাঁ সাবিয়া, শুনতে পাচ্ছি। জুবাইর, আমরা ঠিক জানতে চাচ্ছি আপনি পানির কত ফুট নিচ পর্যন্ত গিয়েছিলেন, সেখানে কাদের কাদের সাথে আপনার কথা হলো? সাবরিনা, আমি তো গজ পিতা নিয়ে পানিতে নামিনি, যার কারণে আমি ঠিক মাপতে পারিনি যে কত ফিট নিচে আমি গিয়েছিলাম, বা আমার জানা মতে যারা অন্যান্য গণমাধ্যম কর্মীরা আছেন কেউই খুব তাড়াহুড়োর কারণে কেউই গজ পিতা নিয়ে নিচে যেতে পারেনি। তো সেখানে আসলে আমাদের পক্ষে মাপা সম্ভব হয়নি কতটা নিচে গিয়েছিলাম। তবে এমনিতে আমাদের যারা নিচে ডুবুরিরা বা উদ্ধার কর্মীরা আছেন তারা বলেছেন যে তারা 11 ফিট নিচে আছেন। সেখানে আমার উদ্ধারকর্মী এবং যারা ডুবুরি ছিলেন তাদের সাথে কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত নতুন কোনো লাশ পাওয়া যায়নি। আর তারা এটা আশঙ্কা করছেন যে প্রবল স্রোতের কারণে এসব লাশ অন্য কোথাও চলে গিয়েও থাকতে পারে। 11 ফিট গভীরতার নিচে তারা আর যেতে পারছেন না, কারণ তাদের একজন সহকর্মীকে একটি কুমির জাতীয় প্রাণী টেনে নিয়ে নিচে চলে গেছে, এবং সেই উদ্ধারকর্মী এবং ওই কুমিরটির কারোরই কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আচ্ছা জুবাইর, এই লঞ্চ ডুবিতে কি পরিমাণ মানুষ মারা যেতে পারে বলে মনে করছেন আপনি? আপনি কি কিছু জানতে পেরেছেন? সাবরিনা, আমি জ্যোতিষনা গণকনা, যার কারণে আমার মনে করা কিছু যায় আসে না যে এখানে কত লোক মারা গিয়েছেন, বা এর উত্তরের জন্য আসলে আপনার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই, বা সমাধানের জন্যই বলেন আপনার অপেক্ষা করতেই হবে। সাবরিনা, আচ্ছা জুবাইর, আমরা শুনেছি যে ওখানে নাকি ন্যাশনাল জিওগ্রাফি ডুবুরিরা এসেছেন, তো তাদের সাথে উদ্ধার কাজ নিয়ে আপনার কোনো কথা হয়েছে কিনা? সাবরিনা, আমরা ঠিক 11 ফিট পানির নিচে সেখানে ছিলাম। সেখানে ন্যাশনাল জিওগ্রাফির জুবাইর, আপনাকে অনেক ধন্যবাদ। আমার জীবন যায় আর আমাকে ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম আমাদের রিপোর্টার জুবাইর আহমেদের সাথে। বেঁচে থাকলে আমরা পরবর্তী আপডেট জানাবো আপনাদের। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছি আমাদের রিপোর্টার শোভন আরাফের সঙ্গে, যিনি এই মুহূর্তে রয়েছেন রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে। হ্যালো শোভন। শোভন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? না, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি ঠিক কবে থেকে আপনি আমার প্রতি বিশেষভাবে দুর্বলতা অনুভব করতে শুরু করেন? যখন থেকে লক্ষ্য করলাম
খবর পড়ার সময় রিপোর্টটি সোহন আরেফের বলার সময় আপনি একটু বেশি জোর দেন। আর আমার রিপোর্ট শেষ হবার পর একদিন যখন সংবাদ শেষ না করে স্টুডিও থেকে বেরিয়ে যেতে চাইলেন, তখনই আসলে কিছুটা আঁচ করেছিলাম। অফিসের কেউ কি বিষয়টি জানে শোভন? আসলে এ বিষয়ে আমি নিশ্চিত নই। সমর্থিত কোনো সূত্র আমাকে এ বিষয়ে প্রশ্ন করেনি। এই তবে ভিডিও এডিটরদের কেউ কেউ খোঁচা মেরে কথা বলে। আর এই ক্যামেরা পার্সনরা যা দুষ্টু, প্রায় বলে সেলিনা আপা আপনার রিপোর্ট পছন্দ করে। সেলিনা, এই বোটানিক্যাল গার্ডেনে এই মুহূর্তে আমার অনেকটা একা একা লাগছে। শোভন, এই মুহূর্তে বোটানিক্যাল গার্ডেনে ঠিক কি করছেন? একটি নারী কণ্ঠ শুনতে পেলাম আমরা। আর হয়তো কেনই বা বলছেন একা একা লাগছে? এই মানে মানে আসলে এই সেলিনা, এই একটা বট গাছ কিনতে এই খালাতো বোনকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে এসেছিলাম কিনা। এই 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 আপনি তো শোভন, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের রিপোর্টার শোভন আরবের সঙ্গে, যিনি এই মুহূর্তে ছিলেন বোটানিক্যাল গার্ডেনে। এই মুহূর্তে রমনা পার্কে আছেন আমাদের রিপোর্টার জুবায়ের আহমেদ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। জুবায়ের, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। আমি তো বয়রাও না, কানেও ঠসা না। কি বলবেন বলেন। রমনা পার্কে এই মুহূর্তে আপনার মনের পরিস্থিতি কি? আমার মনের পরিস্থিতি জেনে আপনার লাভ কি? ডাবল প্লে করেন জানলে আপনার প্রেমে জীবনেও পড়তাম না। একটু আগেও তো শোভনের লগে কথা কইলেন, এখন পুতু পুতু করতেছেন আমার লগে। বুঝছেন, মেয়ে মানুষ যখন তখন পোল্টি দেয় আগে বুঝি নাই। মাসের 12 তারিখে 12,000 টাকা বেতন পাই, 24 তারিখে পকেট হয়ে যায় সাফা। আপনার জন্মদিনে যে 2,000 টাকার প্রাইজ বন্ড দিছিলাম সেগুলো ফেরত দিলে খুবই উপকৃত হইতাম। জুবাইর, আপনি কেন আহত উত্তেজিত হচ্ছেন? শোভনের সাথে আমার কথা হয়েছে, কে বললো আপনাকে? একটু খুলে বলবেন কি? 1616 ফোন করলেই জানা যাবে। আপনি শোভন ছাড়াও সাদি ভাই, দীপ ভাই, সুফিয়ান ভাই, চন্দন ভাইয়ের সাথেও কথা বলছেন। দেখ, রাখলাম। জুবাইর, দর্শক লাইনটি কেটে গেছে। কথা বলছিলাম রমনা পার্কে আমাদের রিপোর্টার জুবায়ের আহমেদের সাথে। অনেক খবর রয়েছে যেগুলো কখনোই প্রচার হয় না বা প্রচার করা সম্ভব নয়। সেরকম কিছু খবর নিয়েই এবার মিসিং নিউজ পর্ব। এখানে আপনারা দেখবেন প্রেস কনফারেন্সে ইংরেজি প্রেস রিলিজ হাতে পেয়ে তার মর্মোদ্ধার করার জন্য পেশাদার অনুবাদ কেন্দ্রে রিপোর্টারে ছুটে যাবার অভিনব প্রয়াস আছে। স্পেশাল স্টোরি কভার করতে গিয়ে এক রিপোর্টার যখন এক অভূতপূর্ব বিড়ম্বনার মুখোমুখি, সেরকম কিছু ঘটনার খণ্ডচিত্র। এই ইংরেজিটা একটু অনুবাদ করে দিতে হবে। কবে লাগবে? হ্যাঁ, এক্ষুনি লাগবে। না ভাই, এখন তো দেওয়া যাবে না। না ভাই, আমারটা আর্জেন্ট, এক্ষুনি লাগবে। নিউজ ধরাইতে হবে। এখন দেওয়া যাবে না। না ভাই, আমার হাতে প্রচুর কাজ আছে। হ্যাঁ, এক্ষুনি লাগবে। লাগলে একটু নেন, টাকা বেশি নেন। আর্জেন্টার সহই 350 টাকা লাগবে। লাগলে আপনি ডবল চার্জ নেন, আর্জেন্টের আর্জেন্ট নেন। শিল্পকলার ফুটেজটা ঠিক মতো নিচ্ছেন তো? ওই যে নাটকের ফুটেজটা? হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। শহীদ মিনারের বাইরে থেকে শুরু করে ছবি নিচ্ছেন? জি জি, নিচ্ছি। ভাই, ফুটেজটা সুন্দর হয়েছে, হবে আমার স্পেশাল ছবি। কিছুটা কি বলেন না? ছেড়ে দেননি আপনি? হায় আল্লাহ, এখন কি হবে? এই ফুটেজটা আমি কারোর কাছে কেবল দিয়েও নিতে পারবো না।